এই কাগজগুলো দেখছো, এই এতগুলো কাগজ হচ্ছে যারা লাস্ট 6 মাসের মধ্যে আমার লাইফস্টাইল কারেকশন জয়েন করেছে। এই কাগজের মধ্যে তাদের সমস্ত ডিটেলস গুলো লেখা আছে। এর মধ্যে যেরকম লেখা আছে রাত্রে লাস্ট কটার সময় খাচ্ছে, কি খাচ্ছে, সেরকমই লেখা আছে তার কত বয়স, কত হাইট, কত ওজন আর কি কি অসুখের মধ্যে দিয়ে সে যাচ্ছে। তাই আজকের ভিডিওতে এই সমস্ত তথ্যগুলোর ওপরেই তোমাকে বলবো, তোমার যদি ওজন কমতে কমতে হঠাৎ থেমে যায় বা ওজন কমছেই না, তাহলে রাত্রের কোন খাবারটা ঠিক করবে যার থেকে তোমার আবার ওজন কমতে শুরু করবে। তোমাদের যা যা বলবো সবটাই এতগুলো মানুষের রাত্রের খাবারে আমি যা যা পরিবর্তন করেছি যাতে তারা ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে, সেই সমস্ত পরিবর্তনগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই এই ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, আর তাই জন্যে তুমি খাতা পেন নিয়ে বসে পড়ো, মন দিয়ে প্রত্যেকটা পয়েন্টস লিখবে এবং কালকে থেকেই নিজের ভুলগুলো শুধরাতে শুরু করবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। মোটামুটি ভাবে যা লক্ষ্য করেছি সেটা হচ্ছে সাধারণত রোজকার দিনে রাত্রি 9টার থেকে 11টার মধ্যে সবাই নিজেদের ডিনারটা শেষ করে ফেলে, আর 11টার থেকে রাত্রি 1টা 2টো এই টাইমের মধ্যে সবাই ঘুমাতে যায়। ওজন বেশি এটা একটা সমস্যা তো আছেই, তার সাথেও কিছু সমস্যা আছে, যেমন ধরো হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, পলিসিস্টিক ওভারি এবং অ্যাসিডিটি। এটা শুনলেও খুব অবাক হবে, 3 থেকে 6 মাসের মধ্যেই এই সমস্ত অসুখগুলো ঠিক হতে শুরু করে শুধুমাত্র রাত্রের খাবারটা পরিবর্তন করলে। রাত্রে তুমি কি খাবে যাতে তোমার সমস্যা থেকে বেরোতে পারো, আজকের ভিডিও থেকে সেটাই জানতে পারবে। একটা তথ্য জানলে খুব অবাক হবে, আমাদের দেশে 40 থেকে 50% মানুষেরই ভুঁড়ি থাকে এবং এই ভুঁড়িটা থাকা মানেই তোমার হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই ভুঁড়িটা আছে মানে তোমার বডি ফ্যাট পার্সেন্টেজটা অনেক বেশি আছে, যার জন্য তোমাকে লাইফস্টাইলটা ঠিক করতে হচ্ছে। আর লাইফস্টাইলের একটা বড় অংশ হচ্ছে বিকেলের পর থেকে তুমি কি কি করছো সেইটা। সাধারণত তুমি লক্ষ্য করে দেখো, অফিসে যাওয়ার আগে বা সকালবেলা তুমি মোটামুটি ঠিকঠাক খাবার খেয়ে বাড়ি থেকে বেরোচ্ছ, সারাদিন কাজকর্ম করছো, রাত্রিবেলা তুমি ফিরে আসার পর ডিনারটা খুব সুন্দরভাবে গুছিয়ে করছো, কারণ দুপুরবেলা বাইরে থাকার জন্য বাড়ির খাবারটা গুছিয়ে খুব একটা খাওয়া হয় না, সেই গুছিয়ে খাওয়াটা তুমি রাত্রিবেলাতেই করছো। আবার যারা বাড়িতে থাকে তারাও বাড়ির লোকের সাথে খাবে বলে রাত্রের খাবারটা অনেক রকম পদ দিয়ে খায়। আবার উল্টো দিকে সারাদিনের নানা রকম কাজকর্মের জন্য অনেক বেশি হাঁটা চলা করা হয়, কিন্তু সন্ধ্যের পর থেকে সেরম খুব একটা কাজ থাকে না, বেশিরভাগই টিভি দেখা, গল্প করা বা মোবাইল সার্ফ করাটা সন্ধ্যের পরেই শুরু হয়। আবার যারা অফিসে যায় তারাও বাড়িতে এসে তখন রিল্যাক্স করে, খুব একটা হাঁটা চলা করে না। এই জায়গাটার থেকে বুঝতে পারছো, একদিকে রাত্রে আমরা অনেক রকম খাবার দিয়ে খাচ্ছি, উল্টো দিকে আমাদের হাঁটা চলাটা অনেক কমে যাচ্ছে। এই জায়গাটাতেই প্রথম শুধরানোর দরকার। রিসার্চে দেখা গেছে তুমি দৈহিক পরিশ্রম করো বা মানসিক পরিশ্রম করো, তার মানে কোনো একটা কাজ করছো যেটার জন্য তোমায় অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে, এই দুটো পরিশ্রমের জন্যই তোমার শরীর অনেক ক্যালোরি খরচ করছে। আর রাত্রিবেলা তুমি কোনো কাজ করছো না, তুমি এন্টারটেইনড হচ্ছ, কোনো সিনেমা দেখছো বা গল্প করছো, সেখানে তোমার ক্যালোরি বার্নিংটা অনেকটা কমে যাচ্ছে। অথচ আমাদের শরীর সূর্য যেরকম ওঠে সেরকম শরীরের ক্যালোরি বার্নিংটা বাড়তে থাকে, আবার সূর্য যেরকম ডোবে সেরম আমাদের শরীর ক্যালোরি বার্নিংটা কম করতে থাকে। আর এই কারণেই রাত্রিবেলা সবচেয়ে কম ক্যালোরি আমাদের শরীর খরচ করে। এই কারণে তুমি যদি দুপুরবেলা একটু বেশিও খেয়ে নাও,
সেটা তোমার শরীর হজম করে নিতে পারে, কারণ তখন ক্যালোরি বার্নিংটা সবচেয়ে বেশি থাকে। 30 বছরের গবেষণায় এটা দেখা গেছে যে মানুষরা অনেক রাত্রে ডিনার করে তাদের একটা ভুঁড়ি হবেই হবে। ভুঁড়ি হওয়া যদি বন্ধ করতে হয় তাহলে রাত্রের ডিনার টাইমটাকে এগিয়ে নিয়ে আসতে হয়। তুমি যদি সন্ধ্যে 7টার মধ্যে তোমার ডিনারটা শেষ করে নিতে পারো তাহলে অটোমেটিক্যালি দেখবে তোমার ভুঁড়ির ইঞ্চিটা কমতে থাকছে। তার সাথে তুমি যদি ডিনার শেষ করার 30 মিনিট পরে 10 থেকে 15 মিনিট একটু হাঁটতে পারো তাহলে তো কথাই নেই, ম্যাজিকের মতো তোমার ভুঁড়িটা কমতে থাকবে। এবারে বলি, রাত্রের যে ডিনারটা তুমি করবে সেই ডিনারে কোন খাবারগুলো তুমি খাবে আর কোন খাবারগুলো বাদ দেবে, যেটা আজকের ভিডিওর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। যতদিন তুমি ভুঁড়ি কমাবে বা ওজন কমাবে ততদিন রাত্রিবেলা ডাইরেক্ট কার্বোহাইড্রেট কোনো খাবার খাবে না, যেমন ভাত, রুটি, চিড়ে, মুড়ি, ওটস, সুজি, এই ধরনের কোনো খাবার রাত্রে খাবে না। এটা শোনার পরেই তোমার মাথায় আসছে তাহলে কি খাবো, কারণ তোমরা লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে যখন লিখে দাও কখন কি খাও তখন ঠিক এইভাবে লেখো, সকালবেলা ওটস খাই, দুপুরবেলা ভাত খাই, বিকেলবেলা বিস্কিট খাই বা মুড়ি খাই, রাত্রিবেলা রুটি খাই বা ভাত খাই। তার মানে তোমার মাথায় ভাত, রুটি, ওটস, মুড়ি এগুলো ছাড়া আর কোনো খাবারই নেই। অথচ রাত্রিবেলা যখন তোমায় এই খাবারগুলোই বন্ধ করতে বলছি তখন তোমার চিন্তা আরো বেড়ে যাচ্ছে। চিন্তা বাড়াবার কোনো দরকার নেই। রাত্রিবেলা তুমি প্রচুর রকমের সবজি খেতে পারো, যে কোনো সবজি যেটা দুপুরে রান্না করে রাখছো সেটাও রাত্রে খেতে পারো, কিংবা রাত্রের জন্য আলাদা করে বানিয়েও নিতে পারো। তবে চেষ্টা করবে আলুটা না খাওয়ার। দ্বিতীয় যেটা খাবে সেটা হচ্ছে প্রোটিন, মাছ, মাংস বা ডিম। অনেকেই রাত্রিবেলা আবার নিরামিষ প্রোটিনটা খেতে পছন্দ করো, তারা ডাল কিংবা সয়াবিন বা পনির খেতে পারো। যেহেতু তোমাকে প্রচুর পরিমাণে সবজি আর প্রোটিন খেতে হবে তার জন্য তুমি চিকেন স্ট্রু বানাতে পারো, যার মধ্যে চিকেনটাও থাকছে, অনেক ভেজিটেবলসও থাকছে, কিংবা ডালের মধ্যে অনেক সবজি দিয়ে ডালটাকে তৈরি করলে তাহলেও তোমার ডালে প্রোটিন থাকছে আর তার সাথে সবজি থাকছে, আর তার সাথে কয়েক টুকরো পনির বা সয়াবিন দিয়ে দিলে তো কথাই নেই, প্রোটিন ইনটেকটাও অনেকটা ভালো হয়ে যাচ্ছে। কিংবা ডিমের ভুজি বানাতে পারো, যার মধ্যে প্রচুর সবজি দিয়ে দিলে। এই ধরনের নানা রকম খাবার বাড়িতে ট্রাই করবে, দেখবে ডিনারটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। খেতে তো খারাপ লাগবেই না, বরঞ্চ এক এক দিন এক এক রকম নতুন নতুন খাবার খেতে আরো ভালো লাগবে। রাত্রের খাবার আধ ঘন্টা পরে বা খাবার আধ ঘন্টা আগেও খেতে পারো অ্যাপেল সিডার ভিনেগার। 250 ml উষ্ণ গরম জলের মধ্যে 10 ml অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে শুধু অ্যাপেল সিডার ভিনেগারের জল খেতে পারো, কিংবা বেশি রাত্রে যদি একটু খিদে পায় তখন অ্যাপেল সিডার ভিনেগারটা 1 চামচ চিয়া সিডের সাথে মিশিয়েও খেতে পারো, কিংবা ইসবগোলের সাথেও অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খেতে পারো। রাত্রে যদি খিদে পায় চিয়া সিড বা ইসবগোলের সাথে যখন অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খাচ্ছ তখন তোমার পেটটাও ভরে যাচ্ছে, অথচ খুব একটা ক্যালোরিও অ্যাড হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট পরের দিন সকালবেলা তোমার স্টুলটা খুব পরিষ্কারও হবে, আর ওজনটা যখন মাপবে তখন নিজের কম ওজন দেখে নিজেই চমকে যাবে। শুধুমাত্র রাত্রের খাবারের সময় আর রাত্রের খাবারের ধরন এই দুটো পরিবর্তন করে দেখো, 15 দিনের মধ্যেই দুর্ধর্ষ রেজাল্ট তুমি দেখতে পাবে। তোমার রাত্রের কোন অনিয়মটা তুমি পরিবর্তন করতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।